আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগত। সবার সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ছোট্ট একটা টিউটোরিয়াল, একটা পর্দা বন্ধনী টিউটোরিয়াল দেখাবো। এটা কিভাবে করেছি, খুব সিম্পল, খুব সুন্দর একটা পর্দা বন্ধনী। এটাতে চাইলে আপনারা ফুল সেট করে নিতে পারেন, মাঝে 2টা বা 3টা, চাইলে একটা ফুলও সেট করে নিতে পারেন। এটা কিভাবে করেছি সেটা এখন দেখাবো। এর জন্য কটন ইয়ার্ন ইউজ করছি এবং 2.5 mm হুক ইউজ করছি। প্রথমে একটা স্লিপ নট নেব। সাদা সুতার কাজ করতে গেলে খুব সমস্যা হয়, সাদা সুতাটা আসলে আলোতে সমস্যা করে। যেহেতু রাতে ভিডিও করছি, সাদাটা ঠিক মতন বোঝা যাচ্ছে না। আমি 4টা চেন নিয়েছি। প্রথম চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশেট নিলাম, আরও একটা ডাবল ক্রোশেট নিলাম, 2টা ডাবল ক্রোশেট হলো, আর 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। এবার আবার 3টা চেন নিয়ে এই ঘরে স্লিপ স্টিচ দেব। একটা পাপড়ি তৈরি হয়ে গেল। এরপর আবার 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, মাঝে 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন নিয়ে একই ঘরে স্লিপ স্টিচ। আবারও 1টা 2টা 3টা নিয়ে এই মাঝে সে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন, স্লিপ স্টিচ। হয়ে গেল 3টা পাপড়ি। আরও 2টা পাপড়ি তৈরি করব। 5 পাপড়ির একটা ফুল হবে ফিতাটার মাথায়। স্লিপ স্টিচ। এক দুই তিন, 3টা চেন, একই ঘরে স্লিপ স্টিচ। হয়ে গেছে 5টা পাপড়ি। এবার আমি চেন নেব, ফিতাটা করব। আমি এখানে 36টা চেন নেব। এই ফিতাটা তৈরি করব। এর জন্য আমি 36টা চেন নিয়েছি, 6টা চেন অতিরিক্ত নিয়েছি। এই 6 চেন কেন নিয়েছি এখন দেখাবো। আমি সুতা একবার, আবারও দেখাচ্ছি, একবার, 2বার, 3বার ঘুরিয়ে নেব। দেখেন, এখন 5টা চেন স্কিপ করে 6ষ্ঠ চেনের মধ্যে সুতা ঘুরিয়ে নিয়ে আসবো, 2টা লুপ টেনে বের করে নিয়ে আসবো, আবারও 2টা লুপ টেনে বের করে নিয়ে আসবো, আবারও 2টা লুপ টেনে বের করে নিয়ে আসবো, শেষে 2টা লুপ টেনে বের করে নিয়ে আসবো। আবারও 6টা চেন, তিনবার পেঁচিয়ে নেব সুতাটা। প্রথম চেনের মধ্যে 6টা যে চেন নিয়েছি, প্রথম চেনের মধ্যে 2টা লুপ টেনে বের করে নিয়ে আসবো। এভাবে একইভাবে এভাবে 6বার করব আমি একই কাজ। আমি 2বার করেছি, 6বার করে নেব। দেখেন এর ভিতরের কাজটা কিভাবে করছি আমি। এই 6 চেনের যে মাঝে এর ভিতরে আমি কি করব, যে লুপটা তৈরি হলো এর ভিতরে আমি 8টা হাফ ডাবল ক্রোশেট নেব। এক পাশ থেকে ঘুরে অপর পাশে কাজ হবে। 8টা ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, সরি, 8টা হাফ ডাবল ক্রোশেট। পরবর্তী আবার লুপের মধ্যে 8টা হাফ ডাবল ক্রোশেট। এই লাইনে পুরোটা একইভাবে রিপিট হবে। প্রত্যেক লুপের মধ্যে 8টা করে হাফ ডাবল ক্রোশেট হবে এক সাইডে।
হয়ে গেছে। আমি এখন এপাশের কাজটা করব। এপাশে যে 6টা করে চেন নিয়েছি, ফিতাটা ওপাশে দিলাম, ঘুরিয়ে নেব, নিয়ে এই যে 6 চেনের ভিতরে আবার 8টা হাফ ডাবল ক্রোশেট করব। একইভাবে এপাশেও কাজ হবে, 8টা করে হাফ ডাবল ক্রোশেট হবে প্রত্যেক লুপের ভিতরে। আটটা করে হাফ ডাবল ক্রোশেট, পরবর্তী লুপে আবার 8টা হাফ ডাবল ক্রোশেট, এভাবে এই কাজটা কমপ্লিট করতে হবে। হয়ে গেছে 8টা ডাবল ক্রোশেট। আমি যে প্রথম ঘরটা সেখানে স্লিপ স্টিচ দিলাম, আবার ফিতা তৈরি করব। এপাশে 36টা চেন নিয়েছিলাম, এখানে নেব 30টা চেন, এবং অতিরিক্ত নেব 4টা চেন। এই কর্নারে ফুলটা তৈরি করব। আমি 4 নাম্বার চেনে এসে 4 নাম্বার চেনে এসে একটা ডাবল ক্রোশেট করব, একই চেনের মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট করব। প্রথম পাপড়িটা করছি, এরপর 3টা চেন নিয়ে স্লিপ স্টিচ দেব একই ঘরে। এভাবে বাকি 4টা পাপড়ির কাজ করে নিতে হবে। একদম শেষের পাপড়িটার কাজ করছি, 3টা চেন নিয়ে স্লিপ স্টিচ দিলাম, হয়ে গেল। একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব। এই যে মিডিলে যে অংশটুকু, এই সুতাটা ঘুরিয়ে এটাকে টাইট করলে এই মাঝে যে অংশটুকু এটা ঠিক হয়ে যাবে, এই ফাঁকা অংশটুকু ঠিক হয়ে যাবে। ফুলের মিডিলের এই অংশটুকু এর ভিতর দিয়ে সুতা এনে ঘুরিয়ে নিয়ে টান দিলেই টাইট হয়ে যাবে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশেও থাকবেন। আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।